আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভাই বোনেরা, আমি আবারও সকাল সকাল চলে এলাম একটি সরিষা ক্ষেতে। এটি হচ্ছে আগাম জাতের সরিষা ক্ষেত। এই সরিষার জাতটি হচ্ছে বাড়ি সরিষা 14। এই সরিষাটির জীবনকাল হচ্ছে 75 থেকে 80 দিনের মধ্যে সরিষাটি ইনশাল্লাহ পাকাপোক্তভাবে হয়ে যাবে। তো এই সরিষাটি রোপণের সময় হচ্ছে 15 অক্টোবর থেকে 30 নভেম্বরের মধ্যে সরিষাটি রোপণ করতে হবে। সরিষার গাছ কাটার সময় যখন সরিষা গাছের শুটি শতকরা 70 থেকে 75 ভাগ পেকে যাবে, তখন ফসল কর্তনের উপযোগী সময়। বীজ রোপণের আমরা সরিষা বীজ রোপণ করে থাকি। বীজ রোপণের 25 থেকে 30 দিনের মধ্যে প্রথম সেচ দিতে হবে এবং 50 থেকে 55 দিনের মধ্যে দ্বিতীয় সেচ দিতে হবে। এবং সরিষা রোপণের সময় মাটিতে রস কম থাকলে 10 থেকে 15 দিনের মধ্যে হালকাভাবে একটি সেচ দিতে হবে, যাতে করে সরিষার গাছ উঠতে সাহায্য করে এবং মাটিতে রস জন্মাতে সাহায্য করে। এই জন্য আমরা প্রথম সেচটি, গাছ যদি অল্প অল্প বা কোথাও বেশি কোথাও কম উঠছে, এই জন্য আমরা হালকা সেচটি দিয়ে নেব অবশ্যই। তাহলে দেখবেন যে পুরো জমিতে সরিষার গাছ ইনশাল্লাহ খুব ভালোভাবে উঠে যাবে। বীজ রোপণের 15 থেকে 20 দিনের মধ্যে একবার একবার নিড়ানি দিতে হবে এবং 50 থেকে 55 দিনের মধ্যে আরেকটি নিড়ানি দিতে হবে, অথবা ফুল আসার আগে আরেকটি নিড়ানি দিতে হবে। তাহলে অবশ্যই আমরা সেই রোপণের সময় আমরা গাছ যেগুলো বাছাই করি, সেই গাছ দিয়ে আমরা প্রথম 15 থেকে 20 দিনের মধ্যে যে আমরা নিড়ানিটা দিই, এই নিড়ানির দেওয়ার সময় যে সরিষার গাছগুলো আমরা উঠাই, সেই গাছগুলো দিয়ে আমরা সরিষার শাক পেয়ে থাকি এবং সেই শাক থেকে আমরা সরিষার শাক খেয়ে থাকি। তো সম্মানিত ভাই বোনেরা, এই ছিল আমাদের নওগাঁ অঞ্চলের সরিষার ক্ষেতের ভিডিওটি আমি অনেক সকালে করছি, জন্য ভিডিওটি ক্লিয়ার আসে নাই। তো সবাই আমার ভিডিওটি দেখবেন ইনশাল্লাহ। আরও নিত্য নতুন ভিডিও নিয়ে আমি আসব আপনাদের মাঝে, বিভিন্ন ক্ষেতের ভিডিও নিয়ে আসবো, বিভিন্ন ফসলের ভিডিও নিয়ে আসব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আপনাদের দীর্ঘায়ু এবং মঙ্গল কামনা করে আমার এই ভিডিওটি আজকে এখানে শেষ করছি।